আসসালামু আলাইকুম। আমি গতকালকে নয়ন নামের একটি ছেলেকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তার পায়ে ক্যান্সার, তার চিকিৎসার জন্য প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে। তাকে ইন্ডিয়ায় নিয়ে চিকিৎসা করাতে হবে। আমি অনেক আশা করেছিলাম যে আপনারা হয়তো রেসপন্স করবেন, তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসে নাই। এমনকি আমি বলেছিলাম যে উত্তরবঙ্গের যত কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন সবাই এগিয়ে আসুন, তাকে নিয়ে একটু কথা বলুন, তাকে হাইলাইট করুন, যদি তার চিকিৎসার জন্য একটা ফান্ড কালেকশন করা যায়। তবে এই বিষয়ে আমি অনেক দুঃখিত। আমাদের উত্তরবঙ্গের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তারা কেউই কথা বলেননি, কেউ এই বিষয়টা নিয়ে হাইলাইট করেননি। আহ, মানবিকতা আজকে কোথায় ভাই? আমাদের উত্তরবঙ্গে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা আছেন। আপনাদের এই জনপ্রিয়তা দিয়ে আপনারা কি করবেন যদি আপনাদের এই তুমুল সংখ্যক জনপ্রিয়তা দিয়ে একটা মানুষের চিকিৎসার জন্য উপকার না হয়? এই জনপ্রিয়তা কি আপনারা কবরে নিয়ে যাবেন? আপনারা যদি এই ছেলেটিকে নিয়ে একটা ভিডিও পোস্ট করতেন, আপনাদের হাজার হাজার যে দর্শকরা আছে এখান থেকে দুইজন অত্যন্ত সহযোগিতা তো করতো। তরসাব বিল্লাল ভাই, জুয়েল ভাই, তাদের এলাকায় এমনকি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে কোনো হতদরিদ্র মানুষকে সাহায্য অথবা কারো যদি চিকিৎসার প্রয়োজন হয় তারা টাকা তুলে সেই মানুষটাকে দেয়। এমনকি 20 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত তারা কালেকশন ফান্ড করে চিকিৎসার জন্য মানুষকে দিয়েছেন। আমাদের উত্তরবঙ্গের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারা নিজের আখের গোছা নিয়ে ব্যস্ত। আপনাদের তুমুল জনপ্রিয়তা থাকতে পারে কিন্তু আপনাদের মন মানসিকতা একবারে নিম্নমানের। আমাদের জলঢাকার যত বিত্তবান মানুষরা আছেন আমি সবাইকে আহ্বান করব, আমার এই ছোট্ট ভাইটিকে সাহায্য করুন। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আপনারা একটু আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর যত কন্টেন্ট ক্রিয়েটর ভাই এবং বোনেরা আছেন ভাই, আপনাদের মন মানসিকতা চেঞ্জ করুন, একটু এগিয়ে আসুন, আপনারা এই বিষয়টাকে হাইলাইট করুন। আমি জানি আপনারা যদি এই বিষয়টাকে হাইলাইট করেন তো ইনশাআল্লাহ তার একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি আপনাদের কাছে এই আশা রাখতেছি ভাই, আপনারা সবাই একটু এগিয়ে আসুন।